আমিষ খাবার খেয়ে কি গোপাল সেবা করা যায়? যদি গোপাল সেবা করতে চাই তাহলে কি আমাদের আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, শুধুমাত্র নিরামিষ খাবার খেতে হবে? তো অনেকেই হয়তো এটা ভাবো, যারা গোপাল সেবা করতে চাও বা করছো, অনেকেই হয়তো বলে যে গোপাল সেবা করতে গেলে আমিষ খাবার বর্জন করতে হবে এবং নিরামিষ খাবার শুধুমাত্র খেতে হবে। তো এই বিষয়েই আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি এই বিষয়ের সাথে সাথে গোপালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা নিত্যদিন আমি করে থাকি। তো মাঝখানে কয়েকদিন ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না, কারণ বুঝতেই পারছো এখন প্রচণ্ড রকমের গরম, আর এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করে এডিট করাটা সম্ভব হচ্ছে না। প্লাস সবসময় ভিডিও করতে ইচ্ছেও করে না। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোপাল সেবা করলে কি আমিষ খাবার খাওয়া যায় নাকি পুরোপুরি নিরামিষ খাবার খেতে হয়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি আমিষ খাবার খাই না নিরামিষ খাবার খাই, বা পুরোপুরি নিরামিষ খাবার খাই কি না। যদিও এর আগেও আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি অনেকবারই, তাও অনেকেই আছো যারা হয়তো বা প্রথম আমার ভিডিও দেখছো, নতুন দেখছো আমার ভিডিওগুলো, বা সেই সম্পর্কিত ভিডিওগুলো হয়তো বা দেখোনি, সেই জন্য জানো না। তো আমি কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ খাবার খাই না। আমাদের বাড়িতে নিরামিষ খাবার হয়, সপ্তাহে 2 দিন পুরোপুরিভাবেই নিরামিষ খাবার হয়ে থাকে, কিন্তু আমরা পুরোপুরি নিরামিষ খাবার খাই না, কারণ সম্ভব হয় না। তো একটা সংসারে থাকলে তো আর নিজের ইচ্ছে মতো সব কিছু করা সম্ভব নয়। তো সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। তো সেই জন্য পুরোপুরিভাবে নিরামিষ খাবার খাওয়া হয় না, এবং সেই সুযোগটাও এখনও আমার আসেনি। যদি গোপাল সেই সুযোগ দেয়, গোপাল যদি চায়, তাহলে অবশ্যই যখন থেকে গোপাল চাইবে তখন থেকে আমরা পুরোপুরিভাবেই নিরামিষ খাবার খাবো। তো সেইটা গোপাল যখন চাইবে তখন, সেইটা আমাদের হাতে নেই। তো এবার বলি, আমিষ খাবার খেয়ে কি গোপাল সেবা করা যায়? তো বলি হ্যাঁ, আমিষ খাবার খেয়েও গোপালের সেবা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়, কিছু কিছু বিষয় আমাদের মাথায় রেখে চলতে হয়। যেমন ধরো, আমরা যখন আমিষ খাবারটা খাই আর যে পোশাক পরে খাই, তারপরে আমরা যখন গোপালের সেবা করতে যাব, তখন সেই পোশাকটা পরিবর্তন করে হাত পা ধুয়ে তারপরে গোপালের কাছে যাব, গোপালের সেবা করব। আমিষ খাবার খেয়ে সেই পোশাকটা পরেই কিন্তু গোপালের সেবাটা করা কখনোই উচিত নয়। আমিষ খাবার খাওয়ার পর সেই পোশাক পরিবর্তন করে শুদ্ধ পোশাক পরে তারপরে গোপালের সেবাটা করতে হয়। তো এইভাবে করতে হয়, এবং আমি কিন্তু সেইটাই করি। যখনই গোপালের সেবা বা গোপালকে যখনই আমি টাচ করি, গোপালকে ধরতে যাই, তখন কিন্তু আমি আমার পোশাকটা পরিবর্তন করে তারপরে গোপালের সেবা করি। শুধুমাত্র যে আমিষ খাবার খেলেই করি এমন নয়, সবসময়ই যখনই আমি গোপালের জন্য তার খাবারটা রেডি করি, সেটা ফল হোক বা অন্য কিছু হোক, তখনই কিন্তু আমি পোশাক পরিবর্তন করে তারপরে গোপালের যে কাজকর্মগুলো করা হয়ে থাকে সেইগুলো করে থাকি। আমিষ খাবার খাই বা নিরামিষ খাবার খাই, যেটাই খাই না কেন, তারপরে কিন্তু গোপালকে সেবা দেওয়ার আগে আমি পোশাক পরিবর্তন করেই গোপালের কাছে যাই, তার আগে কিন্তু যাই না। এবং শুধুমাত্র আমি নয়, আমার বদলে যদি আমার মেয়েও পুজো করে, তখনও কিন্তু সেও তাই করে থাকে, পোশাক পরিবর্তন করে তারপরে গোপালের সেবা করা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমরা করি। শুধুমাত্র আমিষ খেলেই যে করি তা নয়, নিরামিষ খাবার খেলেও সেটাই করি। তো যাই হোক, এটা ছিল একটা বিষয়। এবং আমিষ খাবার যারা খাচ্ছ, তারা হয়তো অনেকেই ভাবো যে গোপাল সেবা করা যায় না, আর গোপাল সেবা করতে গেলে আমিষ খাবার বাদ দিতে হয়, আমিষ খাবার খাওয়া বাদ দিতে হয়, এবং অনেকেই হয়তো বলে সেটা। তো যারা চাও যে গোপালের সেবা করব এবং আমিষ খাবার বর্জন করে তারপরে করব, তারা অবশ্যই করতে পারো। এমন কোনো বিষয় নেই যে করতেই হবে, সেটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা চাইলে অবশ্যই সেটা করতে পারো, কিন্তু জোর দিয়ে কখনো করো না। মন থেকে যদি আসে, মন থেকে যদি মনে হয় তাহলেই করো, না হলে করার দরকার নেই। কারণ শুধুমাত্র লোক দেখানো কাজ করার থেকে মন যা বলে সেটা করাটাই আমার মনে হয় বেশি ভালো। তো
গোপাল সেবা করার পূর্বে যদি তোমাদের মনে হয় আমি আর আমিষ খাবার খাবো না, আমি পুরোপুরিভাবে নিরামিষ খাবো এখন এবং সেটা কন্টিনিউ করব, এমন নয় কদিন খেলাম তারপরে মনে হলো যে না এটা করা ঠিক হয়নি, এমনটা করো না। যখন যেটা করবে সেটা পুরোপুরি মন থেকে করবে এবং সেটাই চলবে, এমনভাবে করো। তো যাই হোক, যারা চাও যে গোপালের সেবা করার আগে বা গোপালের সেবা চলাকালীন আমিষ খাবার বর্জন করবে, তারা অবশ্যই করতে পারো। কিন্তু যারা করতে পারছো না, তারা তাদের যে করতেই হবে এমন কোনো কথা নেই। তোমরা আমিষ খাবার খেয়েও গোপালের সেবা করতে পারো, শুধুমাত্র কিছু বিষয়, কিছু নিয়ম আমাদের মানতে হয়। তো গোপালের সেবা এইভাবেও করা যায়, আমিষ খাবার খেয়েও করা যায়, কিন্তু পোশাকটা পরিবর্তন করে শুদ্ধ পোশাক পরে গোপালের কাছে যেতে হয়, গোপালের সেবা করতে হয়। তো যারা আমিষ খাবার খাচ্ছ তারা নিশ্চিন্তে থাকো, তারা গোপালের সেবা করো, কিন্তু কিছু বিষয় মেনে চলো। যেমন যে আমিষ পোশাকটা পরে তোমরা খাচ্ছ খাবারটা, সেই পোশাক পরে গোপালের কাছে যেও না, গোপালকে টাচ করো না, গোপালের কোনো কাজও করো না। আর গোপালের কাছে যখনই যাবে পোশাক পরিবর্তন করে হাত পা ধুয়ে তারপরে যাবে। আর যতবার গোপালের সেবা করছি ততবার কিন্তু আমাদের পক্ষে স্নান করা সম্ভব নয়। কমপক্ষে 2 বার হয়তো আমরা স্নান করতে পারি, তার বেশি কিন্তু স্নান করা কারোর পক্ষে সম্ভব নয়। তো বারে বারে স্নান করে দেওয়াটাও হয়ে ওঠে না, আর সেটা শরীরের পক্ষেও ঠিক হবে না। তো সেই জন্য প্রত্যেকবার যে স্নান করে পোশাক পরিবর্তন করে তারপরে গোপালের সেবা করতে হবে এমন কিন্তু নয়। তোমরা দিনে 1 বার স্নান করো বা 2 বার করো, সেইটা করলে এবং বাকি সময়গুলোতে পোশাক পরিবর্তন করে গোপালের সেবাটা করতে পারো। এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা আশা করি হবে না। আর একটা কথা, গোপালের সেবা যখন করব, মানে গোপালকে যখন আমরা স্নান করাবো তখন কিন্তু অবশ্যই নিজেরা স্নান করে তারপরে গোপালের সেবা করব এবং বাকি সময়গুলোতে পুজো যখন দেব তখন পোশাক পরিবর্তন করে গোপালের সেবাটা করব। শুধুমাত্র গোপালকে যখন স্নান করাবো তখন আমরা নিজেরাও স্নান করে শুদ্ধ হয়ে তারপরে গোপালের সেবাটা করব, যারা আমিষ খাচ্ছি। এবং যেদিন আমরা নিরামিষ খাচ্ছি সেই দিনও আমরা সেইভাবেই মেনে চলবো সবটা, এবং আমি কিন্তু এইভাবেই করে থাকি। আর যদি তারপরেও তোমাদের মনে হয় তাহলে তোমরা একটু গঙ্গার জল ছিটিয়ে নিতে পারো নিজেদের শরীরে, আর তারপরে গোপালের সেবাটা করতে পারো। কিন্তু তার প্রয়োজন খুব একটা পড়ে না আশা করি, তারপরেও সেটা যার যার মনের ব্যাপার, তারা করতে পারো। তো যাই হোক, এই হলো কিছু কথা যেটা আমি আগেও বলেছি, বাট অনেকেই হয়তো সেই ভিডিওগুলো দেখোনি বা জানো না, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি নিরামিষ খাই না আমিষ খাই, তো আমি দুটোই খাই, দুটোই মেনে চলি। তো যাই হোক, এটাই ছিল বলার, এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো আশা করছি ভিডিওটি যারা যারা দেখছো তাদের কিছুটা হলেও কাজে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।